31 জুলাইয়ের মধ্যে বিবাদমান সব বিষয়ে ঐকমত্য তৈরি করে জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে শেষ মুহূর্তের আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, মহা হিসাব নিরীক্ষক, ন্যায়পাল এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। যদিও কোনো বিষয়ে চূড়ান্ত ঐকমত্য হয়নি এদিনও। দীর্ঘ আলোচনা শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, তত্ত্বাবধায়ক নিয়ে কমিশনের প্রস্তাব 3/4 দল সমর্থন করেছে। বিএনপি সহ কয়েকটি দলের আপত্তি থাকায় এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে কমিশন। দিনের অন্যান্য আলোচ্য সূচি অমীমাংসিত থাকলেও 31 জুলাইয়ের মধ্যে সনদের পূর্ণাঙ্গ রূপ দাঁড় করানোর ব্যাপারে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। আজকের আলোচনায় আমরা যেটা দেখতে পাই যে অংশগ্রহণকারী যে সমস্ত দল এবং জোট, তার 3/4 মতো দল এবং জোট কমিশনের প্রস্তাবটা সমর্থন করছে। প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে কমিশনের দেওয়া র্যাঙ্ক চয়েসের প্রস্তাবে জামায়াত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করে। বাছাই কমিটির মাধ্যমে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়, মনোনীত করা হয়, তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে। র্যাঙ্ক চয়েসে ভোট দিয়ে যিনি মেজরিটি পাবেন, নাম্বার 1 হবেন, তিনিই প্রধান উপদেষ্টা হিসাবে বিবেচিত হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে র্যাঙ্ক পদ্ধতি নিয়ে আপত্তি জানায় বিএনপি। এ সংক্রান্ত অমীমাংসিত বিষয় সংসদের উপর ন্যস্ত করার কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায়, যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারি, সেই বিষয়টা আমরা বলে রেখেছি। কারণ আমরা ঐক্যমতে আসতে চাচ্ছি, আমরা চাই এই জুলাই জাতীয় সনদটা খুব শীঘ্র প্রণীত হোক। অন্যদিকে নারী আসনে সরাসরি নির্বাচনের বাধ্যবাধকতার বিরোধিতা করে ইসলামী আন্দোলন, জমিয়তে উলামা ইসলাম সহ কয়েকটি দল। বিপরীতে 100 আসনেই সরাসরি নারীদের নির্বাচনের দাবি জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিদ্যমান 50 থেকে এটাকে 100-তে উন্নীত করা, এ ব্যাপারে সাধারণ একটা ঐক্যমতের জায়গাটা ছিল এবং এখনো আছে। নারীরা প্রত্যক্ষ ভোটে নামা বর্তমান যুগে এটা অনেক নারীদের কষ্টসাধ্য ব্যাপার হয়। মৌলিক বিষয়ে সংস্কার বাস্তবায়নে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে 66টি সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।